আবু জেহেলের গ্রুপের মধ্যে তেল তেল আবু সুফিয়ান চিল্লায় বলে, রে মুসলমানের নবী, তুমি যাই বলো মুসলমান তাই বিশ্বাস করে, তুমি যা বলো মুসলমান তাই বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। সঙ্গে সঙ্গে হযরত উমর লাফ দিয়ে উঠছে। কে উঠছে? উমর। আপনি বলেন তো আবু জেহেল সকালবেলা কার বাড়িতে গেছে? কথা কয় না, কার বাড়ি? কিন্তু যদি ভুল করে উমরের বাড়িতে যেত তাহলে কি হতো? আবু বকর কিন্তু খালি ধরবার চাচ্ছে, উমর কিন্তু ধরবার চাইতো না, ধরেই ছাড়তে তোর। এখন কথা ঠিক না? আল্লাহ বাঁচাতে পারে। সাহাবেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ সম্পর্কে আমরা শুনবো। রাসূল কয়, শুধু শুনলে হবে না, গ্রহণ করা লাগবে। আল্লাহ নবী বললেন, সাহাবেরা শোনো, ফজরের ফরজ হলো 2 রাকাত। আল্লাহ যখন ফজরের ফরজ আমাকে দিচ্ছেন, এমন সময় আবু জেহেল গ্রুপ লিয়ে হাজির। নবী কেবল নামাজের কথা বলবেন, এমন সময় আবু জেহেল গ্রুপ, জোরে কন কি গ্রুপ? গ্রুপ লিয়ে হাজির। আবু জেহেলের গ্রুপের মধ্যে একটা তেলতেলা আছে। তেলতেলা বোঝেন আপনারা? ও যে কয় মাদ্রাসাত পড়লে চাকরি হবি না, তেলতেলা। এই তেলতেলার আগেই গল্প দেয়, কি করবি হুজুর, হ্যাঁ কি করি রে হুজুর, হ্যাঁ তাই না। আর তেলতেলার কথা লিখবি, আমার বাপই আমাকে কথা, আমার 3টা ছেলে না, কোনো টেনশন নাই, তাহলে এই হুজুরলাই চিন্তা। হ্যাঁ, খুব চিন্তা করতেছিল। আব্বা কয়, বাবা শোন, যদি তোর দিন নাই চলে, তোকে না হয় 2-4 বিঘে জমি আমি বেশি দেবো, তুই আবাদ করে পারবো না। তাই আমি কই, আব্বা আপনার কি নিয়ত? নিয়ত মানে মাদ্রাসাত পড়িস তো, কি করে খাবো বাবা। আমি যেদিন প্রথম গাড়ি কিনে বললাম, আব্বা আজকে আপনি গাড়িতে করে ওয়াজ করে নিয়ে যাবো। আব্বা কয়, কে আবার এই গাড়ি? মানে গাড়ি তো উঠে এসি দিতে, বুঝলেন, গরমের দিনে এসি। আব্বা কয়, ওইগুলো আপনি 3 বেটার গাড়ি আছে? আব্বা কয়, না আবারে নাই রে। তো কি করে খাই? চলেন আব্বা। আমি আগে মোবাইল করে করছি, আজ কিন্তু আমার বাপ আসতেছে, আমাকে যা খিলাস খেলা বাপক কিন্তু খিলার লাগবে। যাইয়া দেখি ভাই 16-17 আইটেমের নাস্তা করে। আব্বা দেখি মাথাতে হাত দিতেন, আব্বা প্রতিদিন এইরকম আরো বেশি হয়, এত গরিব দেখে পারেনি। হ্যাঁ, দেখে আব্বার 2 চোখ দেখালে পানি পড়তেছে। আমি বলি, আব্বা এই তেলতলা গোয়েন্দারে করেন না, মৌলবীরা কি খাবি? আবু বকরের বাড়িতে ফেরত হচ্ছে, এখন আবার গ্রুপ লিয়াচ্ছে। ওমর ফারুক দাঁড়ায় বলতেছে, রে কাফেরের গোষ্ঠীরা, আমাদের নবী আমাদেরকে নামাজ নেওয়াজ শোনাবে, আমরা নামাজ সম্পর্কে শুনবো, নামাজ আদায় করব। তোদেরকে এখানে কে ডাকছে? ওমর ফারুক যখন আগুনের মতন গরম হয়ে গেছে, নবী যদি খালি বলতো, ওমর সকালবেলা আবু জেহেল আমাকে পাগল বলে গেছে বাবা, এখন আবার গ্রুপ লিয়াচ্ছে, ধর। যদি বলতো ধর, একটা কাফের দেহ নিয়ে যাবার পারত না। কিন্তু ইসলাম কি শিক্ষা দিল? আজকে বাংলাদেশে যারা নবীর আদর্শের নেতা আছে না নাই, তাদের কর্মী আছে না নাই, বহুবার আমরা বলি নেতারা একটাবার হুকুম দেন, আর বসে থাকতে পারি না, একটু হুকুম দেন। নেতারা বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ধৈর্য ধরো, ফাঁসি হবে, শহীদ হবে। জমিনে যত মানুষের রক্ত ঝরবে, ওই জমিনটা কোরআনের জন্য তত উর্বর হবে। তোমাদের কাছে অ্যাটম আছে, আমাদের কাছে কি ইটা নেই? কথা কন, ওর কাছে কি আছে? কথা কয় না, অ্যাটম আমাদের কাছে ইটা নেই। অ্যাটম মারবো, মার। অ্যাটম মারবি, আমাকে ইমানের বলে অ্যাটম আসা তরমুজ হয়ে যাবি। তরমুজ মারলো, অ্যাটম হলো তরমুজ। আমাকে ছোট ছোট বাচ্চারা বাইরে হয়ে দেখবি, কে রে গাছ নাই কিছু নাই, তরমুজ পড়ে আছে কারা।
ওরা চাকু দিয়ে তরমুজ কাটা খাচ্ছে, ওরা আবার হেলিকপ্টার দিয়ে দেখতেছে যে অ্যাটম যে মান্য কি হলো। এরকম দূরবীন যন্ত্রতে দেখি, ওরে বাবা রে অ্যাটম কাটা খাচ্ছে রে, কে রে অ্যাটম কাটিয়ে খায়। আল্লাহ কয় ইব্রাহিমের জন্য যদি নমরুদের চুলা শান্তির বাগান হয়, ইব্রাহিমের সন্তানের জন্য তোদের অ্যাটম তরমুজ হবে রে। সুবহানাল্লাহ লাগে। বাতিলের কাছে অ্যাটম আছে, হকের কাছে ইটা নেই। তোরা অ্যাটম মারবি তরমুজ হবে, আমরা ইটা মারবো বোম হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু নেতাকের হুকুম নাই, নেতাকের হুকুম নাই। ওমর ফারুক খাড়া আছে, হ্যাঁ কাফের বাচ্চারা তোর কে ডাকছে? আল্লাহ রাসূল বললেন এজলেস ইয়া ওমর, বস, কথা হবে আমার সঙ্গে। আমি নেতা থাকতে তো খাড়া হওয়ার কথা কে? বস। এই কথার দ্বারা বোঝা গেল ইসলাম আদর্শের নেতারা কর্মীদের উস্কায় দেয় না, কর্মীরা ধরবার চালে বসায় দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? এটাই হলো নবীর আদর্শ। বস। ওমরকে বসায় দিয়ে আল্লাহ নবী দুই হাত তুলে বলতেছেন, আপনারা সম্ভ্রান্ত মানুষ, মক্কার সব চাইতে দামি মানুষ আপনারা, আসেন এ সাহাবীরা তোমরা একটু সরে সরে বসো, এই নেতাগুলোকে তোমরা সামনে বসতে দাও। আবু সুফিয়ান বলতেছে আমরা বসবার আসি নাই, আমরা শুনতে আইছি, জানতে আইছি। নবী বলে কি শুনবেন কি জানবেন? বলে তুমি যে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছ, ওই বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? খালি দরজা জানলা বলে দিলেই আমরা এখান থেকে চলে যাব। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে রাসূলুল্লাহ এরা দরজা জানলার খবর জানবার চাই, হুজুর আপনি কান্দেন কেন? রাসূল বলে আবু বকর আমি শুধু 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গুনে দেখি নাই। আবু বকর বলে হুজুর আবু জেহেল আপনাকে একলা পাগল বলে গেছে, এখন গ্রুপ নিয়ে আইছে আপনাকে অপমান করার জন্যে। হুজুর চূড়ান্ত অপমান করবে আপনাকে। এমন সময় জিবরিল আমিন আল্লাহর কোরআন নিয়ে হাজির, বলতেছে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। ওগো নবী, যে আল্লাহ আপনাকে সম্মান দিয়ে আরশে নিয়ে গেছে, সেই আপনাকে অপমান করার ক্ষমতা কারো নাই। আমি বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করব, আমার হাতের উপর ঘোরাতে থাকবো, আপনি দরজা জানলা গুনে গুনে ওদের প্রশ্নের উত্তর দিয়া দিবে। নবীর সামনে বাইতুল মুকাদ্দাস হাজির করা হলো। বাজান একটু খেয়াল করেন, নবী দরজা জানলা গুনে গুনে যখন উত্তর দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই। আবু সুফিয়ান বলে নেতা অপমান করার কথা আছে, চলো যাইতো নাই। বলে খামাকা গন্ডগোল করে লাভ কি, চলো যাই। যারা চামচা তারা বলে নেতা যখন যাওয়ার বলে চলো যাই, কারণ কতগুলা চামচা আছে নেতা যা কয় তাই ওরা বুঝিয়া সুঝিয়া দেখে না। ধরে কোন কথা ঠিক কে না? নেতা খাড়া হয়ে পেশাব করা উনি দেখছে, নেতা এক ওয়াক্ত নামাজ পড়ে না সেটাও জানে। তারপরে মাইক ধরে বলতেছে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। জোরে কোন কথা ঠিক কিনা? শালা চামচেরা, শালা চামচা, তুই জানিস না তোর নেতা কি? ফুলের সঙ্গে নেতার তুলনা কেমনে করিস? আবু জেহেল বলতে চলো যাই, সঙ্গে সঙ্গে চামচারা কয় চলা যাই। নেতা যখন যাবার বলে তাহলে থাকে লাভ কি? কিন্তু আবু সুফিয়ান চিন্তায় পড়ে গেল, চলো যাই মানে তো বুঝলাম না। আবু জেহেল বলতে বুঝবার চালে ঘরের মধ্যে বোঝা লাগবে, বাইরে বোঝা যাবে না। ঘরের মধ্যে গিয়ে বলে আবু জেহেল আবু সুফিয়ানের কানে কানে রে আবু সুফিয়ান, আব্দুল্লাহর এতিম পোলা, আল্লাহর শপথ করে বলতেছি আল্লাহর নবী। আবু সুফিয়ান বলে নেতা আল্লাহর শপথ করে যদি বলেন আল্লাহর নবী, তাহলে মানলে ক্ষতি কোন জায়গায়? চলেন বাইরে গিয়ে আমরা মিছিল করি, বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আবু জেহেল বলতেছে বাইরে যদি আমরা মিছিল করি তাহলে হামাকের নেতাগিরি কোথায় যাবে?
আমাকে নেতাগিরি থাকবে না, এই জন্যই তো ওর বিরুদ্ধে আমরা লাগছি। বাজানগো একটু মনোযোগ দিয়ে শোনেন, আজকে নামাজের আলোচনা করব মাত্র আর কয়টা মিনিট পরে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আলোচনা শেষ করে কুরবানির উপর কিছু কথা বলে আপনাদের নিয়ে মনোজাত করব। আবু বকর বলে আবু জেহেল, নবীর বিরুদ্ধে কথা বললে কেউ যদি নরম তাকে সে মুনাফিক হয়। আবু জেহেল বলে আবু বকর, তোমার নবী বলতেছে বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে। বলো তো আবু বকর, এইটা কি বিশ্বাস করা যায়? আবু বকর বলে আবু জেহেল, এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয় কে রে, সকালটাই হন মাটি রে। আমি কার কাছে খবর দিলাম, আমার কয় হুজুর বড় হুজুরের ফাঁসি কবে হবে? আমাকে বলতেছে বড় হুজুরের ফাঁসি কবে হবে? আমি বললাম ফাঁসি কেন হবে, আমর তো কারাগার, ফাঁসি হওয়ার তো কোনো কথা নাই। বলে যদি হয়। আমি কইলাম যদি হয়, যদি ব্যাখ্যা শুনবার চাস তাহলে বসে থেকে শোনা লাগবে, চা খাই। চা স্টলে যাই, বললাম ভাই 3 কাপ চা দেন। উনি বলে হুজুর মানুষ আমরা 2 জন, চা লাগবে 3 কাপ, কারণ কি? আমার জন্য 1 কাপ, তোর জন্য 2 কাপ। ওই চা নিয়ে কেবল মুকুট দিবার চাচ্ছে। আমি কইলাম বড় হুজুরের ফাঁসি কবে হবে শুনবি না? কয় হুজুর তাহলে বলেন কবে হবে? আমি হাত ধরে বললাম তোর মৃত্যু কবে হবে? চমকে উঠছে, আমি চমকে উঠল গা। ফাঁসির তারিখ আছে পাগল, মরার কিন্তু তারিখ নাই। ফাঁসির তারিখ আছে, মরার কিন্তু তারিখ নাই। এখন বল তুই কবে মরবি? তখন হুজুর আমার মরার তো কোনো গ্যারান্টি নাই, এখান থেকে বাড়ি যাইতে নাও পারি। তাহলে তুই মরার আসামি হইয়া ফাঁসির আসামি নিয়ে চিন্তা করিস না, আগে চিন্তা কর তুই কেমনে মুসলমান হইয়া মরবি। মুসলমান হয়ে মরার চিন্তা করলে ফাঁসির আসামি নিয়ে তোর চিন্তা মাথায় আসবে না। ওই চা খাওয়া বাদ দিয়া যাচ্ছে আর বলতেছে তার কাছে গিয়ে খবর দিলাম রে, কাম হলো না। আবু জেহেল কয় আমার সকালটাই মাটি, ধরে কাল সুবহানাল্লাহ। এক দৌড়ে গিয়ে দেখে নবী কাবার সঙ্গে হেলান দিয়া কাঁদতেছে। আবু বকর নবীর কপালে চুমা দিছে। সুমদে বলি রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? আপনি নাকি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ানোর পরে আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ নাকি আপনাকে নামাজ দিছে। হুজুর এমন করে আপনি কেন কাঁদতেছেন? আর রাসূল বলে আবু বকর এই খবর তোমাকে কে দিল বাজান? বলে আবু জেহেল এই খবর দিল। তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী লাফ উঠে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বলে বাজান রে, আবু জেহেল আমাকে পাগল বলার বল থেকে আমার চোখ দিয়ে পানি ধরতেছে। সাদ্দাকতা বলার সঙ্গে সঙ্গে আমার অন্তর খুশি হয়ে গেল। আল্লাহ বলে হাবিব আপনার মেরাজকে যে সাদ্দাকতা বলল সে শুধু আবু বকর না, আমি আল্লাহ তার সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। চারদিক থেকে সাহাবীরা এসে বলে রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনাকে নামাজ দিয়েছে, এই নামাজ সম্পর্কে হুজুর বলেন, আমরা একটু শুনবার চাই। রাসূল বললেন নামাজ সম্পর্কে শুনলে শুধু হবে না, নামাজকে গ্রহণ করা লাগবে। আজকে নামাজ সম্পর্কে অল্প সময়ের মধ্যে আমি বলে দিব, কিন্তু নামাজ খালি শুনলে হবে না, ফজর থেকে আমাকে নামাজ ধরা লাগবে। রাজি আছেন? রাজি? কারা কারা 2 হাত তুলে দেখ, আল্লাহ দেখানো। রে শরীর পাক আছে তো? লিল্লাহে তাকবীর, হাত নামান, হাত নামান ভাই। যারা এসব মাগরিব পড়েন না, খালি ফজর থেকে আপনি নামাজ ধরেন, আল্লাহ কয় তোর বাকি জীবনের নামাজ কাজা করার সব মাফ করে দিলাম রে। আমার আল্লাহ এত দয়াবান ভাই। তাহলে নামাজের আওয়াজ শুনলে শুধু হবে না, নামাজকে গ্রহণ করা লাগবে। নামাজ যদি কেউ গ্রহণ করে, আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের তোমরা নামাজ পড়ো, গোলামি করো, তোমাদের 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো ভূমিকম্প লিয়া তোমাকে ভয় করা লাগবে না। সুবহানাল্লাহ।
ওরা বলতেছে ভূমিকম্প হবে, এ হবে, সে হবে, হবে না। আল্লাহ বলেছেন এই নামাজের মাধ্যমে আমি তোমাদের রিজিকের পেরেশানি দূর করে দেব। 23 সাল দুর্ভিক্ষর বছর হবে না, 23 সাল হবে বরকতের বছর। সুবহানাল্লাহ কোন, এ কথা কোন, সুবহানাল্লাহ কোন। এই শালার নেতারা নামাজ পড়ে না, দুর্ভিক্ষ হবে। আমি গ্যাস কিনবার যাই, কই ভাই দাম কত? 1800। ফেরে গত টার্মে কত কিনছি? 1300। এই কয়দিনে 500 বাড়লো কে? কই হুজুর আরও বাড়বি, টাকা থাকলে 2 বোতল বেশি নেন। আপনি জানেন এপ্রিল মাসে কি হবে? কি জানি রে। হুজুর জানেন না? কি হবে? কি হবে মুসলমান কথা বলেন। যেই দেশের আকাশ দিয়ে পাখি উড়ে যাওয়ার সময় পায়খানা করে, মাটি পড়ার 7 দিন পর সেই পায়খানা থেকে একটা গাছ জন্ম নেয়। ধরে কথা কর না কেন, একটা গাছ জন্ম নেয়। সেই দেশে দুর্ভিক্ষ হবে? শালাকের মাথা নাই, যা কয় তাই। আল্লাহ কি কয়? পারেন তো, সবাই পারবেন, আমার সঙ্গে পড়েন। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সে নামাজ সম্পর্কে একটু ওয়াজ করি। নিয়ত করেন নি? এটা কি মুখে মুখে কইলেন না অন্তর থেকে কইলেন? নামাজ ফজর থেকে ধরবেন, আদম আলাইহিস সালামের সমপরিমাণ সওয়াব পাবেন। জোহরের নামাজ আদায় করবেন, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব পাবেন। আসরের নামাজ আদায় করবেন, মুসা নবীর সমপরিমাণ সওয়াব পাবেন। মাগরিবের নামাজ আদায় করবেন, ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব পাবেন। যদি এশার নামাজ আদায় করেন, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দেবে। এগুলা তো সওয়াব আল্লাহ দিবে, আর নামাজ আল্লাহর জন্য আল্লাহ কবুল করে নিবে। আর এই কুরবানি মানে কি? এই যে আপনারা দান করলেন, কোরআন শরীফ বাবদ দিলেন, ব্যাগের মধ্যে 10, 20, 50 টাকা দিলেন, এটার নামই হলো কুরবানি। পকেটে টাকা থুইয়া দেয় না, এরা জীবনে আল্লাহর জন্য জীবন কুরবানি দিবে। আল্লাহ কিন্তু বলেছে আমওয়ালুকুম ওয়া আনফুসুকুম, আগে মাল দাও, কুরবানি জান পরে দাও। পকেটের টাকা থোছে, টাকা কিন্তু পকেট ভরা আছে। মসজিদের দান বাক্স মুখের আগে আসে না, কয় ভাই আসে না? টাকা পকেট ভরা আছে, ফেরে দিল। ফেরেশতাকে আল্লাহ ওর পকেট ভরা টাকা আছে। জি হুজুর, এই মাদ্রাসার জন্য এই কাজে হ্যাঁ ঠিক আছে, কোরআন কেনার জন্য 5000 টাকা। লিল্লাহি তাকবীর। একটু মুসাফা করুন। আমি এখানকার মাশাআল্লাহ। 10 কোরআন শরীফ বাবদ এই মাদ্রাসার সম্মানিত শিক্ষক 5000 টাকা দান করেছে। সবচাইতে বড় দান। আল্লাহ গো, তার নেক নিয়ত নিগাসাকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে কোন আমিন। এরা আর শিক্ষকেরা দিবি না? এই ডাঁটের শিক্ষক কুট থাকাচ্ছে রে, আর শিক্ষকগুলো কুটি রে, এরা কুটি। ফাজেল মাদ্রাসাত কি 1-2 শিক্ষক? হ্যাঁ ও দিছেন আগে, মাশাআল্লাহ। আসলে আচ্ছা ঠিক আছে। আপনি হানিফ গাড়ির কথা বলে, হানিফ গাড়ির টিকিট কিন্তু বাসের মধ্যে পাওয়া যায় না। হানিফ গাড়ির টিকিট পাওয়া যায় কোথায়? কাউন্টারে। তার মানে এই মাদ্রাসার হুজুরের এলাকা কাউন্টারে কাম করছে, কাউন্টারে। মানে আগেই টিকিট কাটা শেষ করছে। এখানে বলে বাসের মধ্যে বলে শরম দিয়ে লাভ নাই, কাম আগেই করে দিচ্ছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাহফিল অনেক আছে ভাইজান, আলোচনা অনেক করা যাবে, কিন্তু ফজরের নামাজ আমাদের আদায় করাই লাগবে। ধরে এখন ঠিক কিনা? এই জন্য জোয়ানপুরে আমি যে কয়েক বছর ওয়াজ করছি, একবার করছি মাগরিব থেকে, তারপরে এবার যতবার আছি 9টা, 9:15-র মধ্যে আমাকে তুলে দিয়েছে। আর খুব চালাক যে আমাকে ওয়াজও শুনবো, ফজরের নামাজ আবার জামাতের সঙ্গে আদায় করবো। সুবহানাল্লাহ। বক্তাকে 11টা 12টার দিকে তুলে দিয়ে ফজর করবি কাজা, বক্তাও পড়ে না সোজা না। হ্যাঁ চালাক না? সভাপতি খুবই চালাক, মানে কাছে বসেনি, সাইডে দেওয়া হচ্ছে। হেই রে, এত এত টেনশন নিয়ে এই মানুষটা থাকে।
আমি যে কয়েক বছর আসতেছি খালি টেনশন ভাই, মোবাইলের আল্লাহ। আমি খালি বললাম যে ভাই আপনি মরে গেলে কি হবি রে, এই জন্যে দোয়া করা লাগবে, খালি দিন দিন যেন জুয়ান হয়। জুয়ানপুরের আমার সেটারি এক সাবেক করছে বর্তমান কি সহসভাপতি, আল্লাহ যাই থাক মাদ্রাসার খাদেম হিসাবে আল্লাহ আমার আলাউদ্দিন ভাইকে আল্লাহ তুমি হায়াত দারাজ করো, আল্লাহ সর্বদিক দিয়ে আল্লাহ তুমি তাকে সুস্থ করে রাখো। ধরে কোন আমি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ আছে না নাই? মন যদি চায় একটা আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আছে না নাই? আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আল্লাহ আছে না নাই? আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহ আছে না নাই? তাহলে আল্লাহর কি বাদ দেবেন? আল্লাহর সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। আমরা যে আল্লাহকে বিশ্বাস করি সে আল্লাহ হলেন সদা বিরাজমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাগ্য গুণে আমরা আল্লাহ পেয়েছি, ভাগ্য খারাপ হলে ভগবান পেতাম। তো যে আল্লাহ আমাদের ভাগ্যটা এত ভালো করলো, আমরা সে আল্লাহর ওপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা একটা নবীও পাইছি, মাশাআল্লাহ। এই মাসটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? ফেরেশতা জিবরাইল বলতেছে, রাসূলুল্লাহ আপনি বোরাকের পিঠে চড়বেন আর বোরাক আপনাকে আল্লাহর আরশে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বোরাকের চারিদিকে 7 বার ঘুরলেন। যারা আমরা হজ করি, কাবা ঘর কয়বার ঘুরি? 7 বার। যারা হাদিস আছে তারা জানে। তো এই বোরাকের চারিদিকে রাসূল 7 বার ঘুরলেন। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ এই বোরাক কি আপনার পছন্দ হয়নি? আপনি ঘুরে ঘুরে এমন করে কি দেখতেছেন? আল্লাহ রাসূল বলে, জিবরাইল যে বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে, এই বোরাক দেখার পরে আমার পুলসিরাতের কথা মনে হয়। কিসের কথা মনে হয়? জিবরাইল বলে, আপনি হলেন আল্লাহর দোস্ত, আপনি পুলসিরাতের কথা চিন্তা করেন কেন? আমাদের নবী কার দোস্ত? এই জন্য আমাদের নবীর ডিগ্রি কি? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে আল্লাহর কি বন্ধু। খলিলুল্লাহ মানে কি? খলিলুল্লাহ মানেও কিন্তু আল্লাহর বন্ধু। যারা আলেম তারা বুঝতে পারতেছেন, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। কেমন বন্ধু? আল্লাহ যা চাইছে ইব্রাহিম নবী তাই করে আল্লাহর বন্ধু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে আল্লাহ যা চাইছে ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবী সেটাই করে আল্লাহর বন্ধু হয়ে গেছে। আর আমাদের নবী যা চাইছে আল্লাহ সেইটা দিয়ে নবীকে আল্লাহর বন্ধু বানায় নিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আপনি হলেন আল্লাহর দোস্ত, আপনি পুলসিরাতের কথা কেন চিন্তা করেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল তুমি ফেরেশতা, তুমি বুঝবা না। তুমি যদি আমার মতন নবী হইতাম তাহলে বুঝতে পারতা যে পুলসিরাতের নিচ দিয়ে জাহান্নাম, যেই পুলসিরাত হলো 30,000 বছরের রাস্তা। আমার গুনাহগার উম্মত সেই পুলসিরাত কেমনে পাড়ি দিবে? আমি বোরাক দেখতেছি আর চিন্তা করতেছি, এমন করে বোরাক যদি আল্লাহ আমার গুনাহগার উম্মতকে একটা করে দিয়া দিত, লাভ কি হতো? বিজলি আকারে পুলসিরাত পার হতো। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আমার মনে হয় এটা বেশি চাওয়া হলো। কোন নবীর জন্য আল্লাহ যে বোরাক তৈরি করে নাই, আপনার জন্য করছে, আর আপনি সেই বোরাক উম্মতের জন্য চাবেন। আমার মনে হয় এটা একটু বেশি চাওয়া হলো। আল্লাহর নবী জীবনে 3 বার রাগ করছে। ধরে কোন কয়বার? আমাদের নবীকে রাগের নবী না দয়ার নবী? যেই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, ওমা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারা পাথর মেরে নবীর গা রক্তাক্ত করে দিল তাইফের ময়দানে, নবী তাদের জন্য হেদায়েতের দোয়া চায়। জায়েদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যারা রক্ত ঝরালো, আপনার চোখ দিয়ে পানি পড়তেছে কি রক্ত ঝরার কষ্টে? দেহ দিয়ে রক্ত পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, কি রক্ত ঝরানোর কষ্টে চোখের পানি? আল্লাহ রাসূল বলে, জায়েদ তুমি বুঝবার পারোনি, আমার চোখ দিয়ে পানি পড়তেছে যারা আমাকে পাথর মারছে তাদের হেদায়েতের জন্যে। ধরে কেন সুবহানাল্লাহ। জায়েদ কয়, এটা কে রে? মানুষের চরিত্র তো এমন হওয়ার কথা না। সঙ্গে সঙ্গে আল্লাহ জানাই দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সেই নবী জীবনে কয়বার রাগ করছে? প্রথম রাগ হলো জিবরাইল বোরাকের কাছ থেকে, নবী বোরাকের কাছ থেকে 11 গজ সরে গেল। যেখানে বোরাক দাঁড়িয়ে আছে সেখান থেকে 11 গজ মানে 22 হাত সরে গিয়ে বলতেছে, জিবরাইল ঠেকা আমার না, ঠেকা তোমার আল্লাহর। ঠেকা কার? আল্লাহর। মুসা নবী আল্লাহকে দেখবার চাইছিল, বলেছিল রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবার চাই। আল্লাহ বলেছে লান তারানি, সম্ভব না। এই খবর আমি জানার পরে কোনোদিনও আল্লাহকে দেখার সাহস আমার হয়নি। আমি কোনোদিনও বলিনি আল্লাহ দেখবার চাই। কিন্তু আল্লাহ বোরাক পাঠাইছে আমাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে। ঠেকা কার? আজকের মাহফিল কমিটি যদি আমার বাড়িতে গাড়ি পাঠাতো, যে হুজুর আমরা মাহফিল কমিটি গাড়ি পাঠিয়ে দিলাম, আপনি গাড়ি চলে আসেন, তো তাহলে ঠেকা কি কমিটির না ঠেকা বক্তার? জোরে কন, ঠেকা কার? কমিটির ঠেকা, গাড়ি পাঠিয়ে দিছে। তো আল্লাহ বোরাক পাঠাইছে নবীকে নিয়ে যাওয়ার জন্য। ঠেকা কি নবীর না আল্লাহর? নবী রাগ করে বলতেছে, ঠেকা আমার না জিবরাইল, ঠেকা তোমার আল্লাহ। আমার গুনাহগার উম্মতের জন্য একটা করে বোরাকের বাজেট না হওয়া পর্যন্ত আমি নবী বোরাকের পিঠে চড়বই না। কপাল কপাল। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকতে বলে, জিবরাইল আমি আমার নবীকে যেমন ভালোবাসি, আমার নবী তার উম্মতকে তার চাইতে অনেক বেশি ভালোবাসে। এই ভালোবাসার কারণে আমার নবীকে আমার আরশে নেওয়ার আশায় প্রত্যেকটা উম্মতের জন্যে এমন করে একটা বোরাকের বাজেট করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি? কথা কয় না। কেমন নবী রে? যে নবী আল্লাহর আরশে যাওয়ার সময় হামাকের কথা বলে না। আর আমরা এমন নেতা পাচ্ছি সংসদে গেলে আর হামাকের কথা মনে থাকে না। জোরে এখন কথা ঠিক কি না? খালি বিজ্ঞাপনের নাম থাকে, নেতা আসে না। শিলা নেতার চামচাগিরি করা চলবে না। তো চামচাগিরি যদি করতে হয় বিশ্ব নবীকে নেতা মেনে তার আদর্শ গ্রহণ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? প্রথম রাগ। আল্লাহ যখন বললেন, নবী গো আপনার উম্মতের জন্যে আমি কেমন জান্নাত বানাইছি আপনি ইচ্ছা করলে দেখবার পারেন। নবী জান্নাত দেখার জন্য ঢুকলেন লাইলাতুল মিরাজে। সুবহানাল্লাহ। কম জিবরাইল বলতেছে, রাসূলুল্লাহ আপনি জান্নাতে ঢোকার পরে কেমন লাগতেছে? আল্লাহ রাসূল বলে, জিবরাইল তো সুন্দর নাজ নিয়ামত, আলহামদুলিল্লাহ। যেদিকে তাকায় খালি নিয়ামত আর নিয়ামত। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আপনি একটা জিনিস মনে হয় খেয়াল করেন নাই। নবী বলে, কি খেয়াল করি নাই? জিবরাইল বলতেছে, দেখেন জান্নাতের দরজায় লেখা আছে ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না কেন?
এটা কি আমার কথা না কোরআনের কথা? আয়াতটা হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হুজুর, আপনি যদি ইচ্ছা করেন জান্নাত থেকে বাইর না হলে আল্লাহ কিন্তু আপনাকে বাইর করে দিবে না। খামাখা যায় কি লাভ দুনিয়াত? আইসেন যখন জান্নাতের মধ্যে আর জান্নাত কেমন নেতা কেমন নবী পাইছে একটু দেখেন। জান্নাতত গেছে, সংসদত গেছে না জান্নাতত গেছে? সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতামই না। আল্লাহ যদি আমাকে থাকার জন্য জান্নাতে ঢুকতে বলতো আমি ঢুকতামই না। কারণ আমি নবী আমার জন্যে নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। ধরে কেন সুবহানাল্লাহ। হযরত বেলাল একবার নবীকে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা মারা গেলে মুনকির নাকির আমাকে 3টা প্রশ্ন করবে, কিন্তু আপনি কবরে গেলে কয়টা করবে? তা আল্লাহ রাসূল বলে, বেলাল তোমার কি ধারণা? বেলাল কিন্তু নবীর খুব পছন্দের সাহাবী, কারণ মুয়াজ্জিন আর ইমাম। সুবহানাল্লাহ কোন দেখেন, মসজিদের মুয়াজ্জিন আর ইমামের মধ্যে একটা আলাদা সম্পর্ক আছে না নাই? হ্যাঁ, মুয়াজ্জিন আকামত দেয় আর ইমাম মেহরাবত যায়। আকামত না দেওয়া পর্যন্ত কিন্তু ইমাম যায় না, এই সম্পর্ক। তা আল্লাহ রাসূল বলে, বেলাল তোমার ধারণা কি? বেলাল বলে, হুজুর আমার ধারণা হলো আপনাকে 2টা প্রশ্ন করবে। তো রাসূল বলে, কোন 2টা? বলে, একটা প্রশ্ন করবে মান রব্বুকা, আপনার রবকে, আর একটা প্রশ্ন করবে আমার দিনুকা, আপনার দিন কি। কিন্তু অমান নাবিউকা এই প্রশ্ন আপনার করবে না, কারণ আপনিই তো নবী। তো আল্লাহ নবী বললেন, বেলাল তোমাদেরকে প্রশ্ন করবে আমার নবীকা, তোমাদের নবীকে, কিন্তু আমাকে প্রশ্ন করবে না। কেন? আমার কোনো নবী নাই। আমার ভাগ্য এত খারাপ রে বেলাল, তোমাদের নবী আছে কিন্তু আমার কোনো নবী না। নবী আফসোস করে বলতে যে আমার ভাগ্য কি খারাপ রে, আমার নবী নাই রে। সুবহানাল্লাহ কর না কেন? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দা। যত পাপ আমরা করি না কেন, খালি ঈমান নিয়ে যদি কবরে যাওয়ার পারি আমাকে কোনো টেনশন নেই, কারণ আমাকে উকিল আছে। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ যখন হাকিম হয়ে বিচার শুরু করবে, সব নবীর উম্মতে করে চিন্তা হবে, কি হবি রে, আমাকে নবীরাই নফসি নফসি করতেছে রে। কিন্তু আমাকে কোনো টেনশন নাই। আমাদের নবী তখন আমাদের ব্যাপারে ওকালতি করবেন, ব্যারিস্টারি করবেন। আমার আল্লাহর সঙ্গে জেরা করে করে, ওকালতি করে করে আমাদেরকে জামিন করে জান্নাতে ঢুকায়া তারপরে নবী জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ আসতে হলো, এত বড় সুযোগ আল্লাহ আমাকে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, যদি আপনি ইচ্ছা করেন জান্নাতে থাকতে পারেন। নবী রাগ করে বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে থাকার জন্য জান্নাতে ঢুকতে বলতো আমি ঢুকতামই না, কারণ আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। রাসূল বলে, বেলাল, মানুষ মরে গেলে কবরে যাবে, আর কবরে গেলে মুনকির নাকির 3টা প্রশ্ন করবে, কিন্তু আমি যদি না মরি তাহলে আমাকে প্রশ্ন কেমনি করবে? সমস্ত সাহাবীরা চমকে উঠছে, কে রে? রাসূল বলতেছে, আমি যদি না মরি, মরলে তো প্রশ্ন হবে নাকি? কন কবরে গেলে প্রশ্ন হবে। আপনারা বলেন তো, আমাকে নবী কি কবরে আছে না রওজাত আছে? কথা বলেন, কথা বলা লাগবে তো। আমাকে কবর, নবীরও কবর নাকি? সবাই বলতেছে রাসূলের রওজা, আবু বকরের কবর, ওমরের কবর। আজ পর্যন্ত কেউ বলেনি নবীর কবর, আবু বকর কবর, ওমরের কবর। না, আবু বকরের কবর, ওমরের কবর, কিন্তু রাসূলের রওজা।
ইসলামের আলোক জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। কে বলতে পারবেন ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা? কন দেখি, ময়রা খোলে কবর, আর যদি কোন ঘুমায় আছে তাহলে কবর না। আপনারা কেউ কবর পারবেন এমন কোনো সাহস আছে যে ময়রা আছেন নবী মদিনায়? এই নবীর উম্মতে একজন কন্ত কর পারবেন? কেন পারবেন না? কারণ আমরা যে দরুদ পড়তেছি, এই যে দরুদ পড়লাম, ফেরেশতা লিয়ে যে নবী বলতেছি ইয়া রাসূলুল্লাহ জোয়ানপুরের মাহফিলে আপনার পাগলারা জীবনে আপনাকে দেখেনি, আপনার নাম শুনে দরুদ পড়তেছে, এই দরুদগুলো জমা নেন। তো মরা মানুষকে কিছু জমা দেওয়া যাবে? হ্যাঁ, এই জন্যে খুব খেয়াল। আমাদের ভাগ্য কত ভালো। রাসূল বললেন, জিবরাইল জান্নাত দেখার জন্য আমি প্রবেশ করেছি, আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এমন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে সূরা কাউসারের আলোচনা হবে, আমি সেই কোরআন সম্পর্কে 3টা স্বীকারোক্তি নেব। 1 নম্বর স্বীকারোক্তি হলো এই কোরআনে কোনো সন্দেহ, সবাই বলা লাগবে। আচ্ছা, যারা বলতেছেন সন্দেহ নাই, আপনারা তো সবাই তাই বললেন, আপনারা কি সবাই কোরআন হাত দিয়ে ধরছেন? না তো কয় চলবে না। মুসলমানের সন্তান হয়ে কোরআন এখন পর্যন্ত ধরেননি, তো কি ধরছেন? এই ছোট ছোট বাচ্চারও দিকে চিল্লাচিল্লি করে, এর কি মাদ্রাসার ছাত্র না বাহিরের চলবল? আপনারা মাহফিল কমিটির লোকেরা একটু মাহফিলের পরিবেশ বজায় রাখা লাগবে, বোঝেন না? মাগরিবের পরে মনে হচ্ছিল, একজন বলল বারবার ঘোষক, আজকে মনে হয় ফাঁকা ময়দানই ওয়াজ হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে ফির করে লোক আসতেছে না? সামিয়ানা ভরে গেছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আমার একটু শরম লাগতেছে। কি শরম? যে একই মহাদেবপুরে আমার 17টা ওয়াজ, এক থানাত কয় ওয়াজ। খুবই শরম লাগছে, কারণ 4 বছর আমাকে ওয়াজ করে দেয় নেই মহাদেবপুর জোরে। তো এই কাজা আদায় করছে সব, এ পাড়া ও পাড়া, খালি সব পাড়াতে ওয়াজ। আমার এবছর এত শরম লাগতেছে, কে দাওয়াত নেওয়ার সময় তো এই টেনশন আমি করিনি রে, চিন্তা করিনি রে, এত ওয়াজ করে এ পাড়া ও পাড়া সব পাড়া। আমি মাগরিবের পরে আইসা মাহফিলের বিরান অবস্থা থেকে আমার শরম লাগতেছে, এ ঘন ঘন ওয়াজ করবা, এই জন্য লোক হচ্ছে না। কিন্তু এখন কলজাতে একটু সাহস লাগতেছে, না আগামী থেকে এই ভুল আর হবে না। আজকেও 2 দল আছে, আগামী বছরের দাওয়াত দেওয়ার জন্য আমি জোরহাত করে করছি, না ভাই না, আবার কয়েক বছর পর নেওয়া লাগবে, বোঝেন না? বেঁচে থাকলে এই ঘন ঘন আর করা হবে। তাই জুয়ানপুর একটা নাম করা মাদ্রাসা, সেই মাহফিলে কি লোক রে, এসব তো লোকই নাই। আশ্চর্য হয়ে গেলাম, কুটি সেই। তারপরে দেখি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, কেন এখন মোটামুটি একটু হ্যাঁ ভরে গেছে আলহামদুলিল্লাহ। ওই যে যারা হইচই করতেছে ওদেরকে হয় বসান, না হয় বলেন বাড়ির যা বাবা, হইচই করিস না। এত রাত্রে হইচই করা লক্ষণ ভালো না। এত রাত্রে হইচই যে সন্তানরা করে, এরা বড় হলে কি হবে? কথা বুঝতে পারতেছেন না? কোরআনের মাহফিলে না বসে সাইডে যারা হইচই করতেছে, বড় হলে এরা কি হবে একটু আন্দাজ করা লাগবে, আন্দাজ। হ্যাঁ, এই কোরআনে কোনো সন্দেহ, সবাই বলেন। যদিও আমরা কোরআন শরীফ এখনো অনেকে ধরিনি, তারপরেও বলা লাগবে, কারণ কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহ, এই কোরআনে কোনো ধোঁকা। এত আস্তে কোন খাবার? আমাকে কাহালুতে 2 দল মানুষ আস্তে কথা কয়। একটা হলো মেয়ে মানুষ, জোরে কথা বললে পর্দার খেলাফ হয়,
আচ্ছা, মেয়ে মানুষের জন্য জোরে কথা বলা জায়েজ না হারাম? কথা কয় না। মেয়েরা যদি জোরে কোরআন পড়ে পরপুরুষ যদি শুনবার পায় তাহলেও পাপ হবে। মেয়েদের কোরআন শরীফ পর্যন্ত জোরে পড়া পাবে না। এই ওয়াজ কেবল আমি টাঙ্গাইল করছি, ইতিমধ্যে একজন আমার কাছে কাগজ দিয়েছে, হুজুর তাহলে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা যাবে? কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী তো মেয়ে মানুষ, মেয়ে মানুষের কোরআন শরীফই যদি শোনা না যায় তাহলে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা কি? আমি স্লিপ পাওয়ার পরে আমার গোটাল গাঁও খালি কাঁপতিছে। আমি যদি বলি জায়েজ নাই, সাথে সাথে গ্রেফতার হওয়া লাগবে। জোরে ঘর কথা ঠিক। আমি চিন্তা করলাম কি করি রে, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই। সবাই কর না কেন, মজা লাগবে, মজা লাগবে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই। আসলে কি উপায় নাই? আছে। তো মেয়ে মানুষ আস্তে কথা কয় পর্দার খেলাফ হওয়ার ভয়। আর একদল আস্তে কথা কয় যারা চোর, চোর এরা জোরে কথা কয় না, ফিসফিস করে কথা কয়, চুরি করবি যায়, জোরে কথা বলা যাবি তাই। তাহলে কয় দল আস্তে কথা কয়? একটা হলো মেয়ে মানুষ, একটা হলো চোর। আপনারা কোন দলের মধ্যে আছেন? তো মরদ মানুষ কথা ফিসফিসে নিকা। এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল, এই কোরআনে কোনো সন্দেহ। এইবারে জুয়ানপুরের কথা হলো। আমি সেই কোরআন থেকে সূরা কাউসার, কারণ রজব মাস মেরাজের মাস, নামাজের মাস, এই মাসেই আল্লাহ তাআলা নবীকে নামাজ দিয়েছেন, আল্লাহর আরশে নিয়ে যায়। সুবহানাল্লাহ খান। আল্লাহ বললেন, নবী গো আপনাকে কাউসার দেওয়া হলো। কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আপনাকে কাউসার দেওয়া হলো, বা কাউসার দেওয়া হবে, বা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ খান। কাউসার কি? কাউসার হলো এমন একটা পেয়ালা, যে পেয়ালা থেকে এক ফোঁটা পানি, এক চৌল পানি, এক গিলাস পানি কেউ পান করে যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। আয় হাই রে, এ কাউসারের পানির কি পাওয়ার রে! খালি এক গিলাস খাবেন, আপনি হেঁটে জাহান্নামত যাবেন, এই ঢোকা মাত্রই জাহান্নামী জান্নাত। সুবহানাল্লাহ। তার মানে সমস্ত তাফসীর কারক বুঝাই দিল, হাউজে কাউসারের এক পেয়ালা পানি কেউ যদি পান করে সে কোনোদিন জাহান্নামে যাবে না। জাহান্নামী মানুষকে হাউজে কাউসারের পানি দেওয়া হবে না। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। হাসর হবে কি সানি? তামার। তামা বোঝেন? তামার যত তাপ পড়বি তত তাপ কমে না বাড়ে। এই মাটিতে কিন্তু তাপ পড়লে তাপ কমে, কারণ তাপ শোষণ করে, কিন্তু তামা শোষণ করে না, যা পড়ে তার ডবল ছাড়ে। তাহলে হাসর যখন তামা হয়ে যাবে, ওই সময় মানে মানুষ পিপাসা হয়ে পানি পানি বলে যখন ছুটাছুটি করবে, ওই সময় আমাদের নবী হাউজে কাউসারের পানি তাদেরকে পান করাইয়া দিবে। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
হুজুর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। হাসরের ময়দানে কাফের বেঈমানেরা যদি পানি পানি করে আপনার কাছে আসে, তার সঙ্গে কুফরি করলো, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। এই রজব মাসটা মেরাজের মাস, আর মেরাজের মাধ্যমে আল্লাহ নবীকে নামাজ দিয়েছে। আর হাউজে কাউসারের পানি যদি আমরা পাবার চাই, নামাজ ছাড়া পাওয়ার কোনো উপায় নাই, উপায় নাই রে। হাউজে কাউসারের পানি পাওয়ার নামাজ ছাড়া উপায় নাই। কি হাউজে কাউসারের পানি পান করবেন? কারা কারা করবেন? আল্লাহ খাদ দেখান, আল্লাহ আল্লাহ লিল্লাহু তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। এখন পানি যদি পান করবার চান তাহলে নামাজ পড়া লাগবে না। পড়ার কথা কোরআনত নাই, হাদিসও নেই। পড়া আল্লাহ খুব এমনভাবে কথাটা কোরআনে কোট করছে, প্রত্যেকটা জায়গায় বলেছে আকিমুস সালাত। আজান দিছে ফজরের, বুড়িয়া চেতন পাচ্ছে, বুড়িয়া, কিন্তু আর জুয়ান আইডিয়া চেতন পায়নি। আইডিয়া 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে। আইডিয়া চেতন যে থাকে না তা কিন্তু না, চেতন থাকে খেলা দেখার জন্য। কিন্তু যে আসসালাতু খায়রুন নাওম, তখন আর আইডিয়া নেই। আইডিয়া মানে বেটা, আয়না মানে কি, আর বুড়া মানে বাপ। বুড়া উজু করে মসজিদে যাচ্ছে, যাওয়ার সময় চিন্তা করলো ছেলে আমার 3টা পর্যন্ত হয়েছে, করলো আজান শুনে কুটি গেল। জানলা দিয়ে তাকায় দেখে যে পাও নাই, মাথাও নাই, মনে হয় চাউলের বস্তা ঢাকাত হচ্ছে। কেরে আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে, 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে তাকে জোর করে নামাজ ধরাও। কিন্তু পাও নাই, মাথাও নাই, আর বয়স হলো 22 বছর। জোরে কোন কয় বছর? বাপ চিন্তা করে নামাজ পড়লে তো হবে না, নামাজ কায়েম করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নাম থেকে যদি বাঁচবার চাও, তুমি বাবা একলা বাঁচলে হবে না, তোমার আড়িয়াকেও বাঁচান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আড়িয়া করলে মন খারাপ করতেছেন? যারা নামাজ পড়ে না এরা আড়িয়া। বাপ এখন বিড়াল যেমন ইন্দুর ধরে, চুপি চুপি ঘরের মধ্যে গেছে, যে কম্বলের এক মাথা আলোক করছে, আলোক করে বেটা লাভ ধরছে, আব্বা আহ আহ করতেছেন কেন? তাই কম্বলের মধ্যে তোর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ, একই সাইজ বাড়ে। 3টা পর্যন্ত খেলা দেখলি, তখন তোর চোখ ঘুম ধরে না। ঘুম হইতে নামাজ অতি উত্তম, মুয়াজ্জিন আজানে করলো, আর তুই কম্বলের মধ্যে অজু কর। অজু করে মসজিদে নিয়ে যায়, আমার গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। খারাপ বাপ বেটা নামাজ পড়ছে, ফেরেশতাকে আল্লাহ খবর কি? আল্লাহ কয় বাপ বেটা একসাথে জান্নাতি। যখন সুবহানাল্লাহ, এই কথা আল্লাহ কোরআনে কইছে, ও আকিমুস সালাত, নামাজ কায়েম কর। নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম করা লাগবে। এই নামাজটা আল্লাহর নবী পাইছেন আল্লাহর কাছ থেকে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষের জন্য হলো নামাজ 1 নম্বর, আর মেয়েদের জন্য 1 নম্বর হলো পর্দা। পুরুষের জন্য 1 নম্বর কি, আর মেয়েদের জন্যে। আমার অনেক মায়েরা আছে, তারা চিন্তা করতেছে হুজুরকে আমাকে ওয়াজ করবে না। আমি মায়েদের জন্য ওয়াজ একটু পরে করতেছে, মা ধৈর্য ধরেন। নামাজের কথার আগে শোনেন, এই নামাজ আল্লাহ নবী পাইছেন আসমানে, নামাজ নিয়ে আসলেন জমিনে। নবী থাকলেন না, আল্লাহর কাছে ফিরে আসলেন আমাদের জন্যে। ধরে কোন সুবহানাল্লাহ।
নবী যদি বলতো আল্লাহ, নবী যে হাবিবুল্লাহ যদি বলতো আল্লাহ আইছি তোমার কাছে, আর আমি দুনিয়ার যাব না আল্লাহ। আল্লাহ কিন্তু বলতেন আপনি থাকবেন মোহাম্মদ রাসূলুল্লাহ, ডান পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর বাম পাশে আপনি মোহাম্মদ রাসূলুল্লাহ। আমরা আল্লাহ নবী দুইজনা প্রেম করিব গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুইজনা প্রেম করেছে গোপনা, মাঝখানে আর একটা ওমর হলো নেতা আর একটা ওমর হলো কি, যেটার নাম আবু জেহেল আমরা বলি, তাই ছিল নেতা। আর ওমর ইবনুল খাত্তাব সে হলো ক্যাডার। প্রত্যেকটা নেতাকে ক্যাডার আছে না নাই? দেখবেন নেতার চাইতে ক্যাডারের মোশান বেশি। ক্যাডার মাঝে মধ্যে, ক্যাডার বোঝেন না? মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে এক দোকানদার রাস্তার বসে কান দিচ্ছে। তো মুসা কয় কে রে, দোকান বাদ দিয়ে রাস্তার কান দিস কে? তখন বলতেছে ফেরাউনের ক্যাডার। ফেরাউনের কি? ফেরাউনের ক্যাডার আমার দোকানে সব টাকা বাকি খাচ্ছে, টাকা চাইলে দোকান তুলে দিবার চাই। তো এখনো বাকি দিতে দিতে আমার আর কিছুই নেই, এই জন্য রাস্তার বসে কানতেছি। তো মুসা কয় সে ক্যাডার কোথায়? ও ও যে যাচ্ছে, দেখেন ওই দিন ওদের কেটে যাচ্ছে। তো মুসা আলাইহিস সালাম সামনে বলে, এই টাকা দে। ফেরাউনের ক্যাডার কয় কে রে? টুপিওয়ালা। এ দাড়িওয়ালা তুই কে রে? তুই জানিস আমি কে? মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ক্যাডার বলতে, জানিস আমি কে? আমার দল এখন ক্ষমতাতে আছে রে, আমার দল এখন ক্ষমতাতে আছে, তুই আমাকে চিনিস? মুসা বলে, এই তুই আমাকে চিনিস? আমার আল্লাহ এখন ক্ষমতাতে আছে রে, তোর দল আর আমার আল্লাহ। আসলে কোনো ইমানদার যদি বলে যে আমার দল ক্ষমতাতে আছে, বলা মাত্রই বেঈমান হয়ে যাবে। কারণ কোনো দল ক্ষমতায় নাই, ক্ষমতায় কি আছে? ইমানদারকে আমি বলতেছি ভাই, ইমানদার। কোনো আওয়ামী লীগ বিএনপিকে আমি বলতেছি না, ইমানদারকে বলতেছি। আপনারা যখন কোরআনের মাহফিল আইছেন তখন কি দল করতেছেন না ইমানদার? আমাদের সবচাইতে বড় পরিচয় হলো আমরা ইমানদার। জোরে কোন কথা ঠিক না? ইমানদারকে আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তার মানে কি প্রত্যেকটা বিষয়ের উপরে ক্ষমতাকার। জবান খুলে বলা লাগবে ক্ষমতাকার। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? তাহলে ক্ষমতার কে আছে? কেউ যদি এখন বলে, কথাই কথাই যদি বলে আওয়ামী লীগ ক্ষমতাতে আছে, এ বলা মাত্রই ওর ঈমান গেছে। কারণ আওয়ামী লীগ ক্ষমতাত নাই, কোনো দল ক্ষমতাত নাই। ক্ষমতাত আছেন আল্লাহ, থাকবেন আল্লাহ, ছিল আল্লাহ। ঠিক কিনা বলেন? না অন্য কেউ ক্ষমতা না। এই জন্য ক্ষমতার ব্যাপারে কাউকে যদি বলেন শিরক হয়ে যাবে, শিরক, মুশরিক। আমরা কি মুশরিক হব না মুমিন হব? তাহলে ক্ষমতার মালিক কে? ফেরাউনের ক্যাডার বলতেছে আমার দল ক্ষমতাতে আছে, মুসা কয় আমার আল্লাহ ক্ষমতাতে আছে। কে দেবে? কই দিব না রে। বাম হাতে মারছে চড়ে, এক চড়ে ক্যাডার মরিছে। আজকে বাংলাদেশ থেকে ফেরাউনের ক্যাডার যদি মুক্ত করবার চান, মুসার মতন হাতে শক্তি থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আমাদের তো হাতের শক্তি নাই, খালি মোনাজাত আছে। কোনো শক্তি নাই, একটাই শক্তি মোনাজাত। আল্লাহ আল্লাহকে আর কাম হবি না মোনাজাত দিয়ে। কারণ আমার জীবনে কেউ সরাসরি পরীক্ষা বাইরে ড্রাইভার বলছে হুজুর আমি গাড়ি গ্যারেজে থুচ্ছি, আপনি বাসার যান। খালি গেট খুলেছি, গাছ গেটের কাছে আমার ভাই গেছিল, গেটের কাছে আমের কাছে তলে চারটা কুত্তে আমাকে ধরলো খাম খাম করে। আমি ইন্না হমি আকিদু না কায়দা আকিদু কায়দা করি, কুত্তা আরও কাছে আসে। আমি দোয়া ইনুস পড়ি, কুত্তে জুব্বাত কামড় মেরেছে। আমি আয়তাল কুরসি পড়ি, কুত্তা মনে হয় জুব্বা ছেড়বি। আমি কইলাম কে রে, এত দোয়া পড়ি তাও কুত্তা লড়ে না খেরে। তখন আমার ইমান বলতেছে হুজুর তোর খালি দোয়া আছে, তোর লাঠি নাই। তোর লাঠি নাই রে হুজুর, তোর লাঠি নাই। খালি লাঠি থাকলে এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি তিনটে এমনি দৌড় মারতো। তোর কোন কথা ঠিক কি না?
আজকে বাংলাদেশের মুসলমানের দোয়া আছে কিন্তু লাঠি নাই। মুসার মতো লাঠি ধোয়া লাগবে, জোরে কথা কথা। কারণ যে হারে কুত্তা বাড়িছে ভাই, এই কুত্তার হাত থেকে বাঁচতে গেলে খালি দোয়া দিয়ে বাঁচবেন না, লাঠিও লাগবে। অ্যাঙ্গেলে মার দিলাম, পরে বুঝে নেবেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ সম্পর্কে আলোচনা করতেছি। সর্বপ্রথম আল্লাহ নবীর সঙ্গে যার দেখা হলো তার নাম হলো আবু জেহেল। জোরে বলেন নাম কি? আসলে এর নাম কিন্তু আবু জেহেল না, এর নাম হলো ওমর ইবনুল হিসাম। হিসামের বেটা হলো ওমর, আর একটা হলো ওমর ইবনুল খাত্তাব। একজন হলো নেতা, একজন হলো ক্যাডার। নবী দোয়া করতেন, আল্লাহ এই দুইটা ওমর যদি ভালো হয়ে যায় তাহলে আমার ইসলাম প্রচারে আর কোনো সমস্যা নেই। কিন্তু একটা ওমরের জন্য আল্লাহ দোয়া কবুল করেছে, আর একটার জন্যে করে নাই। নবী বলে, আল্লাহ একজন ক্যাডার যে মুসলমান হলো কিন্তু নেতা ওমর যে মুসলমান হলো না। আল্লাহ বলে, হাবিব গো, দোয়া দেওয়া যদি সব কিছু হয়ে যায় তাহলে দাওয়াত বন্ধ হয়ে যাবে। দোয়া দেওয়া যদি সব কিছু হয় তাহলে দাওয়াত বন্ধ হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 12টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরবের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, ত্রুটি বিচ্যুত হলে মাফ করে হাদিয়া যেটুকু মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। तमाम आम्बियाई केराम, आसाबे केराम, ताबिनी केराम, तबा ताबिनी केराम, तमाम पृथिवीर माटिर नीचे যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকল আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাত বানায়া দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছে আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই মাদ্রাসার জন্য জায়গা জমি দিয়া আমার আলাউদ্দিন ভাইজানের বাবা দাদারা কবরে চলে গেছে। ও বাবু, এতটুকু সম্পদ যারা মাদ্রাসায় দান করলো, মসজিদের জন্য দিল ওয়াকফ করে, মাবুদ গো এই মানুষগুলোর মতো ভালো মানুষ যদি দুনিয়াতে না থাকতো তাহলে জোয়ানপুরের মতন এত বড় মাদ্রাসা এখানে গড়ে উঠতো না, এখানে হাফেজি মাদ্রাসা গড়ে উঠতো না, মসজিদ হতো না। এই মানুষগুলো এখন কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ তোমার দরবার আরজ করি, 63 বছর ধরে মাহফিল চলতেছে, ওই কবরগুলোকে আর কবর রাখো না আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাত বানায় দাও। আল্লাহ আমার আলাউদ্দিন ভাইজান সর্দার শাহ কত কষ্ট করে মেহনত করে মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য, সব সময় টেনশন করে চিন্তা করে। আল্লাহ গো এই মানুষটার হায়াত দারাজ করো, ওসমান গনির সঙ্গে তুমি তারে জান্নাত দিয়ে দিও। আল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সহ হাফিজি মাদ্রাসার মুহতামিম, তালবে ইলম যার মাথায় পাগড়ি দেওয়া হলো, এই মাদ্রাসার তালবে ইলম দাখিলি পাস, আলেম পাস, সামনে ফাজল পরীক্ষা, সেন্টার মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমি গুনাহগার বলে তুমি দোয়া ফিরিয়ে দিও না আল্লাহ। এতগুলো আলেমের মধ্যে, এতগুলো হাদিস সাহেবদের মধ্যে, মুরব্বীর মধ্যে, যুবকদের মধ্যে আমার মা বোনদের ভিতরে যার দুইখানা তোমার পছন্দ হয়
সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি আল্লাহ, এই দুই হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি, একদিন আমরা সবাই মারা যাব আল্লাহ। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে যেন মুসলমান হইয়া বিদায় নিবার পারি। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করো, মাদ্রাসা কবুল করো, মাদ্রাসার আশেপাশের সমস্ত মানুষকে হিতাকাঙ্ক্ষী বানায়া তাদের সন্তানগুলোকে এই মাদ্রাসার তালবে ইলম হিসাবে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।